আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক দিন হলো আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারতেছি না, আপনাদের কোনো ভিডিও দেখতেও পারতেছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, প্লিজ ক্ষমা করবেন। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। খুব সকাল সকাল আমার বাড়িতে অনেক মেহমান আসছে, ননদ, জালের ছেলেরা, বউ, নাতি সবাই। তো তাদের জন্য আজকে একটু আয়োজন। ভাসুরের ছেলে দুধ আনছে আমাদের এখানে, খুব ভালো, একদম চোখের সামনে দুধ গরু থেকে এই করে দেয়। তো সেখান থেকে দুধ আনছে। তো সেই দুধগুলোকে আগে আমি ভালো করে ছেঁকে রেখে দিলাম। এখন আমি গরুর মাংসটাকে মাখিয়ে দিব, যেহেতু কোরবানি গরু মাংস মাখিয়ে বসালে ভালো হয়, সেজন্য আমি এখানে 5 কেজির মতন হবে গরুর মাংস, সেটা আমি মাখিয়ে বসিয়ে দিচ্ছি। ভাই ও আপুরা, প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন, কেননা আপনাদের ভিডিও আমি দেখতে পারতেছি না, অনেক দিন হলো। আর কে কী কমেন্টস করেছে সেটাও আমি দেখতে পারতেছি না। ঈদের বন্ধ গেছে, তারপরে টুকটাক মেহমান তো থাকেই, বন্ধ। তো সেই ক্ষেত্রে সেজন্য আর কি, তো সকাল সকাল নাস্তা বানিয়েছিলাম, পরোটা, চা। তো সেই ভিডিওটা করতে পারিনি তাড়াহুড়ার কারণে। তারপরে এখন আমি যে রোস্ট রান্না করব সেটা মশলা আমি রেডি করতেছি। তো আমার পাশের এক ভাই, ওনাকে বললাম, উনি আবার বাবুর্চি রান্না করে, ওনাকে বললাম একটু রোস্টের মশলা রেডি করে দেওয়ার জন্য। তো উনি আর কি রেডি করে দিতেছে। তো এখানে পুরোপুরি কোনো রেসিপি আমি দিইনি, জাস্ট একটু আপনাদের সামনে শেয়ার করলাম, মানে সবাইকে নিয়ে রান্নাবান্না করলাম, একটু আনন্দ মজা করলাম, সেটা একটু শেয়ার করার চেষ্টা করলাম। রান্নাবান্নার সব শেষ পর্যায়ে প্রায়। এখন যে বাদাম, আমার চীনা বাদাম, এটা কাঠবাদামটা ছিল না, সেজন্য এটা নিয়েছি। এই বাদামটা পোলাওতে আর রোস্টে দেওয়া হবে। তো বাবুর্চির স্টাইলে যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্নাটা হয়েছে, একদম মাখা মাখা ঝোল হয়েছিল, অসম্ভব মজার হয়েছিল খাবারগুলা, কিন্তু ওরকমভাবে রেসিপি দিতে পারিনি, সেজন্য দুঃখিত। আমি থেকে একদিকে আমার রান্নাবান্নাও করতে হয়, আমার ভিডিও করতে হয় আমার, তো সেজন্য ইদানিং কেমন যেন মনটা অনেক চাইতেছে না ভিডিও করার জন্য, কেননা হেল্প করার মতো কেউ নেই, সবাই যার ব্যস্ত নিয়ে থাকে, বাচ্চারা আছে ওরা ওদের ব্যস্ত নিয়ে থাকে, আমাকে ভিডিও করে দিতে বললেও ওরা ভিডিও করে দেয় না। তো সেজন্যই আর কি বেশিরভাগ পুরোপুরি ভিডিওটা দেওয়া হয় না, আর ভিডিওটা করতেও পারি না। এত ফিরনি রান্না করছি ডেজার্ট হিসেবে, গরু, মুরগি আর ফিরনি পোলাও, এটা দিয়ে সবাইকে খাওয়াবো। তো যাই হোক, আপনারা মনে কষ্ট নেবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর এক ফ্যামিলি, সব পরিবারের সবাই নিয়ে একসাথে খানা খেতে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আমরা অবশ্য সবাই একসাথে বসেই খাই, সেটা আমাদের কাছে অনেক ভালো লাগে। তো অবশ্য আমার টেবিলটা একটু ছোট, সবাই বসতে পারেনি একসাথে, কিছু মানুষ বসছে, কিছু বসতে পারেনি। মেহমান আসলে, আত্মীয়স্বজন আসলে ভালো লাগে, হয়তো একটু পরিশ্রম হয় বেশি, তারপরও ভালো লাগে, কেন সবাই একসাথে বসে খানা খায়, সেটার জন্য। তাই তো সবাই আমরা খাবার খাচ্ছি, এই তো পায়েস। তো আমার ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।